হ্যালো গাইস, ওয়েলকাম টু লফপিক মার্কেট। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার লফপিকে লোগো আপলোড করবেন। সো তার লোগো আপলোড করার জন্য আপনাকে মকআপ ডাউনলোড করতে হবে, আর তাদের নিজস্ব মকআপ আছে সেগুলো আপনি ডাউনলোড করবেন এন্ড সেটাকে সাজিয়ে তারপরে সেটা মার্কেটে আপলোড করবেন। তাহলে চলুন আমরা দেখে ফেলি প্রসেসটি কিভাবে আপনারা লফপিকে লোগো আপলোড করবেন। তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে আমরা চলে যাই। Hello guys, welcome to Lofpic Market and welcome to new video. So guys, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা লফপিকে লোগো আপলোড করবেন। ওকে গাইস, সো লোগো আপলোড করতে হলে আপনাকে কিছু মকআপ ডাউনলোড করতে হবে। লোগোর মকআপটি আপনাকে ডাউনলোড করতে হবে। আমি আপনাদেরকে এই লিংকটি দিয়ে দেব। এই লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেব। ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিলে আপনারা লোগোর উপরে ক্লিক করবেন, দেন রাইট বাটন ক্লিক করবেন মাউসে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে দেন ডাউনলোড হয়ে যাবে। ওকে গাইস, এভাবে আপনারা লোগোর মকআপটি ডাউনলোড করে নেবেন ফার্স্ট অফ অল। ওকে, তারপর আমাদেরকে ফাইলটি সাজাতে হবে। নরমালি লফপিকের মধ্যে লোগোর নির্দিষ্ট কোনো সাইজ নেই, তো আপনি এখানে যে কোনো সাইজ নিতে পারেন। সো আমি নিয়েছি 500x500 পিক্সেল। ওকে, সো গাইস, এখানে আরেকটা জিনিস, যখন আপনারা লোগোর মকআপটি ডাউনলোড করে নেবেন, তারপর এখানে যেমন আমি ডাউনলোড করছি, করার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করব। দেখুন রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রেট অলে ক্লিক করে দেবেন। অলে ক্লিক করে দেওয়ার পরে এক্সট্রেট। ওকে, এখন দেখুন আমাদের সামনে মেইন ফাইলটি চলে এসেছে। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। ওকে, এটার মাধ্যমে আমরা এখন মকআপ করব। দ্যাটস ইট, আমরা ওপেন করে নিচ্ছি। এই যে দুইটা ফাইল, একটা হচ্ছে আপনার ডিটেইলস ফাইল, একটা হচ্ছে লিস্ট ফাইল। ওকে, দুইটা আমরা ফটোশপ ওপেন করব এখন। কিপ লেয়ার। ওকে, দেন মকআপগুলো আমরা এখন মকআপগুলো করে নিচ্ছি। এখন মকআপগুলো আমরা একটু সাজাই নিই। এখানে হচ্ছে আবার দুইটা সেম লোগোটাকে আপনারা আবার এখানেও দিবেন। ওকে, আমাদের মকআপের সিস্টেমটা সাজানো শেষ। দেন আমরা এখন ফাইলটি নিয়ে নেব। সো ফাইলটি আমার এখানে আছে। এটা হচ্ছে ফাইলটি হচ্ছে আমাদের মেইন ফাইল, এন্ড আরটি হচ্ছে আমাদের জেপিজি অথবা পিএনজি, যেটা কারণ সবচেয়ে বেটার পিএনজি করবে। সো তারপর আমরা আমরা পিএনজি পিকচারটাকে আমরা নিয়ে যাব, ফটোশপ ওপেন করব এখানে। ওকে, এখানে আমরা এন্টার দিয়ে দিব, দেওয়ার পর আমরা এখান থেকে সাজিয়ে নিব। এখানে জাস্ট বসাবেন, বসানোর পর একটু সাজা দিবেন, একটু ছাড়া কিছুই না। ওকে, দেন সেভ, কন্ট্রোল এস। ওকে, এটাকে আমরা আবার লাস্টে নিয়ে যাচ্ছি। ওয়েল গাইস, আমাদের মকআপটি সাজানো হয়ে গেছে। অবশ্যই গাইস, এটা আপনাদের বেটার হচ্ছে যদি পিএনজি আপনারা কোন সাজানোর মকআপের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন। ওকে, আমরা এখন মকআপটি সাজিয়ে ফেলেছি। দেন আমরা এটাকে এখন জেপিজি করব। সেভ অ্যাজ, আমি আমার নির্দিষ্ট জায়গায় এটাকে রাখি, যেটা আমার নির্দিষ্ট ফাইল করা আছে। জেপিজি, দেন এটা হচ্ছে যে ফাইল 1। ওকে, দেন এটা হচ্ছে ফাইল 2 তে আসেন। এবার এটা হচ্ছে আপনার ডিটেইলস ফাইলটা। ওকে, ওটা ছিল লিস্ট, এটা হচ্ছে ডিটেইলস। আমাদের এখন মকআপ করা শেষ। এখন আমাদের মূল মকআপটা শেষ। সো আমাদের এখন এখানের মধ্যে এই পিকচারটা আমাদের লাগবে না, এটা আমরা পিএনজি ফাইলের মধ্যে নিয়ে নিই। ওকে, তারপর আমাদের এখন লাগবে এই দুইটা পিকচার। দেন আমরা এই মেইন পিকচারটি মকআপ করা শেষে আমরা এখন মেইন ফাইলটাকে জিপ ফরম্যাট করব। জিপ ফরম্যাট করার জন্য মাউসের
ফাইলটির উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে দেন আপনি সেন্ড টু থেকে জিপ ফরম্যাট হয়ে গেছে। এখন আমাদের এটাও লাগবে না। ওকে, আমাদের এখন লাগবে এই তিনটা। ওকে, এখানে এটা হচ্ছে ফার্স্ট আর এটা হচ্ছে সেকেন্ড। এখন আরেকটি বেটার অপশন হচ্ছে আপনি চাইলে এই দুইটাকেও আপনি কিন্তু কালার অ্যাডজাস্ট করে এই দুইটাকেও আপনি সেম নামে আপলোড করতে পারেন, এটা ভালো অপশন। এখন আমরা নামটাকে একদম সেম করে ফেলবো। এটা একটি বেটার অপশন যে আপনি যে পিক্সার জেপিজি হোক আর মেইন ফাইলটা হোক সবগুলোর নাম যেটা আপনি টাইটেলে ইউজ করবেন সেটা এখানে দিয়ে দেওয়াটা বেটার অপশন। ওকে, সো এখন আমরা মার্কেটে যাব। ওকে, মার্কেটে চলে আসলাম। আসার পর আমরা এখান থেকে সো আপনি যখন আপনার এটা লগইন হওয়ার পর এরকম অপশন নিয়ে আসবে, দেন আপনি এখান থেকে সিম্পলি আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড থেকে সো গাইস আমার অ্যাকাউন্টটা একদমই নতুন, আমি এখন আমি জাস্ট আপলোড করতেছি দেখাচ্ছি। দেন আপনি এখান থেকে আপলোড ওয়ার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি টেমপ্লেট সিলেকশন করবেন। টেমপ্লেট আসার পরে এখানে আপনাদের টোটাল থাকবে 3 স্টেপ। সো ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে হবে, ল্যাঙ্গুয়েজ আপনি যেটা সেটা এখান থেকে সিলেকশন করে দিবেন। দেন আপনার টেমপ্লেট আপনি কি গ্রাফিক্স এলিমেন্ট, ফটো, ক্রিয়েটিভ, দ্যাটস ইট, পাওয়ারপয়েন্ট কোনটা আপলোড করবেন। সো আমরা টেমপ্লেট, সো আমার টেমপ্লেটে থাকবে। আর এখান থেকে আপনি ক্যাটাগরি, সো আপনি কি পোস্টার, বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া বিভিন্ন যেগুলো আছে, ফ্লায়ার, ইনভাইটেশন কার্ড, আপনি কি আপলোড দিবেন সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। সো আমি এখান থেকে লোগো আপলোড দেবো, যেহেতু আমি লোগোটা সিলেকশন করে নিলাম। দেন এখান থেকে আমাদেরকে জিপ ফাইলটি সিলেকশন করতে হবে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা ফাইলে যাচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে জিপ ফাইলটি সিলেকশন করব। জিপ ফাইলটি সিলেকশন করলাম, সাকসেসফুল। দেন এখান থেকে আমরা ফিক্সারগুলো সার্ট করব। ফার্স্ট ফিক্সারটা হচ্ছে যে আপনার লিস্ট যেটা আছে সেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ডিটেইলসটা দিতে হবে। দেখুন এখানে লেখা আছে আপনার লিস্ট পেজ কভার ইমেজ, আর এখানে হচ্ছে ডিটেইল পেজ কভার ইমেজ। তো আমরা লিস্ট পেজ দিলাম, এটা হচ্ছে ডিটেইল পেজ। সাথে ডিটেইলস ডাবল হয়, ডিটেইলসে দিয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেছে। এখন আমরা ইউজ করব টাইটেল। সো আমরা টাইটেলটি এখানে ইউজ করলাম, আমাদের টাইটেল তৈরি করা ছিল, দেন আমরা টাইটেল ইউজ করে দিলাম। দেন কিওয়ার্ড, এবার কিওয়ার্ড হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড আপনার কিওয়ার্ড ইউজ করবেন, যেমন আমরা এটা টেক্সট ওকে দেওয়ার পরে দেন আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনার এটা সিলেকশন হয়ে যাবে। সো আমার এখানে করা আছে, কিওয়ার্ড গুলো তৈরি করা আছে। দেন আমরা এখানে আনি, পেস্ট করব, দেন ইন্টারে ক্লিক করব, হয়ে গেছে। তারপর ফরম্যাট যেহেতু আমি এআই করছি, এআই, দ্যাটস ইট, আর কিছুই বাকি নেই। স্টেপ 1 হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, টেমপ্লেট, লোগো। ওকে, তারপর হচ্ছে এটা আমাদের কোন লোগোর কোনো অপশন না, যদি অপশন থাকতো সো এখানে ক্লিক করলে অপশনগুলো চলে আসতো। তারপরে সেখানে আপনার জিপ ফরম্যাট, তারপরে আসলে লিস্ট পেজ কভার আর ডিটেইলস পেজ কভার। তারপরে আছে আপনার টাইটেল, কিওয়ার্ড এন্ড আপনার ফরম্যাটটা। ওকে, দেন আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করুন। ওয়েল ডান, সাবমিট কমপ্লিট। ওকে, এখানে দুইটা অপশন আছে, এখানে আছে কন্টিনিউ টু আপলোড। যদি আপনি এইটার পর আরেকটা আপলোড করছেন সো আপনি কন্টিনিউ আপলোডে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কন্টিনিউ আপলোডে ক্লিক করে দিলে আপনি এটার পর আরেকটা আপলোড করতে চাচ্ছেন, যার জন্য আপলোড কমপ্লিট। সো আপনি আপলোড কমপ্লিট না করতে চাইলে কমাসে দিয়ে দিবেন, আমি কন্টিনিউ দিয়ে রাখলাম। ওকে গাইস, এভাবে আপনারা খুব ইজিলি লফিকে লোগো ডিজাইন আপলোড করতে পারেন। আশা করি আপনার ভিডিওটি খুব ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস করে জানাবেন আপনার মতামতটি, আর শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডসদের মাঝে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওটা হবে কিভাবে আপনারা কভার ডিজাইনগুলো আপলোড করবেন। যেমন নেক্সট ভিডিওতে আমি দেখাবো ওয়েব ব্যানারগুলো, এই যে ওয়েব ব্যানারগুলো কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ গাইস, দেখুন
নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়েব ব্যানার গুলো আপলোড করতে হয়। ওকে গাইস, তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।